পৃথিবীর প্রতিটি শ্বাস, প্রতিটি আলো, প্রতিটি জীবনের ছোঁয়ায় লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, নিঃস্বার্থভাবে আমাদের যত্ন নিচ্ছেন। এমনকি যখন আমরা তাকে ভুলে যাই, তখনও তিনি আমাদের ভুলে যান না। আল্লাহর ভালোবাসা ঠিক সেই মায়ের মতো যে সন্তানকে ভুল করলেও ভালোবাসতে কখনো ছাড়ে না, বরং আরও বেশি মমতায় ডেকে নেয়, ফিরে আসতে বলে। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছন্ন করেছে। সূরা আল আরাফ আয়াত ১৫৬। তুমি যখন নিঃশ্বাস নিচ্ছ, এটা তার রহমত। তুমি যখন খাও, ঘুমাও, হাসো, তাও তার অনুমতিতে। তিনি না চাইলে এই দুনিয়ার কিছুই ঘটে না। আমরা অনেক সময় দুঃখে ভেঙে পড়ি, ভাবি আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন। কিন্তু সত্যি হলো, তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, এমনকি আমাদের মায়ের চেয়েও বেশি। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তুমি যত ভুলই করো না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যদি আন্তরিকভাবে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, এমনভাবে যেন সেই পাপ কখনো ঘটেনি। তুমি যদি একা অনুভব করো, মনে হয় কেউ তোমাকে বোঝে না, মনে রেখো, আল্লাহ বোঝেন। যখন কেউ পাশে নেই, তখনও তিনি তোমার সবচেয়ে কাছে। তিনি বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কি আশ্চর্য ভালোবাসা! আমরা শুধু তাকে একবার মনে করলেই তিনি আমাদের মনে রাখেন। জীবন যত কঠিনই হোক না কেন, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। তুমি যত দূরেই চলে যাও না কেন, একবার ফিরে আসো আল্লাহর দিকে। তুমি দেখবে তিনি আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছিলেন। আজই শুরু করো, নামাজে মন দাও, দোয়া করো, তার সাথে কথা বলো, কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন, শুধু যেন তুমি তাকে ভুলে না যাও। আল্লাহ সব সময় তোমার পাশে আছেন, শুধু তুমি তার দিকে একবার ফিরে তাকাও।